হতচ্ছাড়া, মানুষ হবি কবে? বলিয়াছিলাম পৌঁছে চিঠি দিস, অন্তত এইটুকু নিশ্চিত হইব যে ঠিকমতো পৌঁছিয়াছিস। কিন্তু বেশ কিছুদিন হইয়া গেল চিঠির কোনো নামগন্ধ নাই। বাধ্য হইয়া আমাকেই লিখিতে হইল। কেমন আছিস তুই? সব কিছু ঠিকঠাক চলিতেছে তো? তোর অফিস, টিউশনি? আচ্ছা বিপু, বিন্নিকে তো তুই দেখিয়াছিস। মেয়েটি খুব লক্ষ্মী। নিজের ভাসুরের মেয়ে বলিয়া বলিতেছি না, আদতে ও খুব লক্ষ্মী মেয়ে, গোছালো, সংসারী। আমরা ওর বিয়ের কথা ভাবিতেছি, পাত্র দেখিতেছি। সারাদিন পর বাইরে থেকে কই আমাকে একটু সময় দেবে তা না, এসেই বসে পড়লে। ছাড়ো তো, আট ভাঙ দেখাতে হবে না। ছাড়ো, আহ চুলায় রান্না পুড়ে যাবে তো। কি রাখছো? ঘোড়ার ডিম। ছাড়ো। আমি কিন্তু বাইরে থেকে খেয়ে এসেছি, আজকে তোমাকে একাই খেতে হবে। আহ, মাছটা যে হয়েছে না। বিপিন বাবু, আপনার আয়োজনটা কিন্তু বেশ। ভঙ্গিটা কিছু না, আবার ভঙ্গিটাই সব। ফাইলটা কি রেডি হয়েছে? রেডি কি কাজ পাওয়া যাবে? আগে রেটটা একটু কমিয়ে ফাইল ঠিকঠাক করে কালকে নিয়ে আসবে। নমস্কার। চারটে তো বাজে, আজকে দেবে না? ও, আপনি জানেন না? কি? এই সপ্তাহে তো হবে না, আগামী শনিবার দিন দিবে। কেন? সুভাষ এন রায়ের চেকটি নাকি ক্যাশ হয়নি। ও,
অঙ্কগুলো করেছো? জি। এটা কি করেছো? 2 আর 2 এর যোগ করলে কত হয়? 4 হয়। তুমি 5 লিখেছো কেন? দেখি। এই যে রাখি। 2 যোগ 2 সমান 4। ঠিক আছে? বাংলা যেটা মুখস্থ করতে বলেছিলাম করেছো? হ্যাঁ করেছি। বাংলা বইটা বার করো। অপু, জি মা আসি, জল খাবারটা নিয়ে যা। বাংলা বইটা বার করো। মুখস্থ হয়েছে? হ্যাঁ লিখতে পারবে? একদম। দেখো। ওই ভাড়া। এই যে ভাড়া, তা কেমন আছো? আগে ভালো। ইয়ে, ভাড়ার খবর টবর কিছু হলো? আগে আগামী সপ্তাহটা মনে হয় লেগে যাবে। হ্যাঁ, তা যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল, বুঝলে? শ্যাওলাধরা এই রুটিনে আচমকাই এক আমূল পরিবর্তন এনে দিল একটি চিঠি। চিঠিটা বিপিনের পিসি বিনোদিনীর লেখা। বিপু, শুভাশিস রহিল।
আনন্দ বেদনার খবরগুলো নিকটাত্মীয়দেরকে আগে দিতে হয়। আমার নিকটই বলিস আর আত্মীয় বলিস, তুই ছাড়া আর কেহই নাই। তাই বাধ্য হইয়াই তোকে লিখিতেছি। আগামী 28 বৈশাখ আমার ছেলে পূর্ণেন্দুর অন্নপ্রাশনের আয়োজন করা হইয়াছে। যদি ইচ্ছা হয় ভাইটাকে একবার দেখিবার, আশীর্বাদ জগৎ সংসারে এই এক পিসি ছাড়া বিপিনের আত্মীয় স্বজন বলতে আর কেউ নেই। পিসির সঙ্গে যে তার খুব একটা যোগাযোগ আছে তা নয়, আগে অবশ্য যোগাযোগ ছিল, কিন্তু জীবনের টানাপোড়েনে আর বেঁচে থাকার কঠিন যুদ্ধে কখন যে সেই যোগাযোগের তাগিদ আর মায়ার সুতোটা পলকা হয়ে গেছে টেরও পায়নি বিপিন। বিনোদিনীর অভিমানের পাহাড় আকাশ ছুঁই ছুঁই প্রায়। চিঠি পড়ে বিপিনের নিজের ভেতরেও জেগে ওঠে সূক্ষ্ম এক অপরাধবোধ। ঘুণপোকার মতো নিঃশব্দে কাটতে শুরু করে তা। বিনোদিনীর অভিমান যেন আকাশকে ছুঁয়ে না দেয়, সেজন্যই 5 বছর পর বিপিনকে আসতে হলো পিসির বাড়িতে, পিস্তুত ভাইয়ের অন্নপ্রাশনের অনুষ্ঠানে। আশা, এই বলছি, আশা আমার আচার তুমি দিবি না, কাকে চাই? পিসি, থাক, আর পিসি ডাকতে হবে না। বেঁচে আছি না মরে গেছে এই 5 বছরে খোঁজ নিয়েছিস? আগে ঘরে তো ঢুকতে দাও, তারপর ইচ্ছে মতো বকাঝকা করো। চল ঘরে চল। থাক থাক, বেঁচে থাক, বেঁচে থাক। ছাড়, কি রে, তোর আবার শুরু করেছিস? দেখো না কাকিমা, আচারটা রোদে দিয়েছিলাম, ও কিভাবে যেন টুপ করে নিয়ে পালিয়ে। নেব না, তুই আমাকে খেতে দিস না কেন? ছাড়। থাক থাক, হয়েছে। দেখ কে এসেছে, চিনতে পারছিস না? বিপিন, আমাদের বিপু। ও মা, দীপুদা, এত বড় হয়েছো। তুমিও তো অনেক বড় হয়ে গেছো। আশা, দেখো ওর ঘরটা দেখিয়ে দে। শালতা এতটুকু দেখেছে। আর আপনি বুঝি অনেক বড় ছিলেন তখন? এই, তুই ওর সাথেও শুরু করলি? কই, নে ধর। বাহ, সুন্দর। আশা, একটু জল খাওয়াতে পারবি? আমি তো আশাকে বলেছিলাম। কেন আমাকে পছন্দ হচ্ছে না? তুমি সবসময় আমার মার মুখী হয়ে থাকো। হাসছো কেন? এমনিতেই হাসি পাচ্ছে।
আগে তো ছিলে ঠ্যাংরা কাঠি, আর এখন তুমিও তো একেবারে রাজহংসী হয়ে উঠছো। রাজহংসী মানে? ওই যে একটা গল্প আছে না, অ্যান্ডারসন নামের একজন ভদ্রলোকের, সে আবার কে? বিদেশি রূপকথার গল্পের লেখক। ও, তা শুনি। একবার একটা রাজহাঁসের ছানা সাধারণ হাঁসেদের ছানার সাথে মিশে গেল, তাদের সাথেই তার চলাফেরা ঘোরাফেরা, কিন্তু সে দেখতে একটুও সুন্দরী ছিল না। কিন্তু কালে কালে সেই ছানাটি সবচাইতে সুন্দরী হয়ে গেল, সবচেয়ে আকর্ষণীয়। যা, ছোটবেলায় আমি মোটেও অমন পচা ছিলাম না দেখতে। জানি না, তবে এখন একেবারে রাজহংসী হয়ে উঠেছ। দাদা, বাবা তোমাকে ডাকছেন বৈঠকখানায়। 5 বছর পর পিসির বাড়িতে আসাটা যে তার শ্যাওলা ধরা দিনপঞ্জিকে বদলে দেবে আমূল, ঘুণাক্ষরে তা টের পায়নি বিপিন। বিশেষত বিন্নির সরলতা, চাঞ্চল্য যে তার হৃদয়ের মনের শূন্যতাকে পূর্ণ করে তুলবে, নিত্য নৈমিত্তিক জীবনধারাতে প্রাণের সঞ্চার করবে, ভাবতে পারেনি বিপিন। আশা, তুই আমার পয়সা ধরলি কেন? আশা, বিনু, দুটিতে কিন্তু মানাবে বেশ, কি বলো? তা মানাবে। কথাটা পারবো দিদি? ওকে আর আমার মেয়ে আছে নাকি? কথাবার্তা যা শোনার, আদর আপ্তে যা করা, সবই তো তোর কাছে। তোর মেয়ের ব্যাপারে কি সিদ্ধান্ত নিবি তা তুই ভালো জানিস। খুব ভালো হবে মা, বিপুদাকে আমারও খুব পছন্দ। তাই তোকে পাকামো করতে বলেছে কে? বাকি এখান থেকে
দেয়া হয়েছে, খেতে এসো। আসছি। ছিঁড়ে গেল, বোতলটা ছিঁড়ে গেল, দাও লাগিয়ে দিচ্ছি। না না, লাগবে না। লাগবে না মানে খোলো তো, লাগিয়ে। লাগবে না তো। লাগবে না কেন, তুমি কি বখাটে নাকি? দাও লাগবে। আহারে সোহাগ, না মানে দীপুদার শার্টের বোতামটা ছিঁড়ে গেল তো, তাই তাই আরে ভাবলাম লাগিয়ে দিই। আর অমনি তুমি ঝাঁপিয়ে পড়লে। আশা ভালো হবে না কিন্তু, এ আবার আবার বললে। তাই আসি, দীপুদা কি করছে রে? শেষে বই পড়ছি। কেন রে? কেন আবার? এমনি। এমনি না। কি তুই এমন করিস কেন সবসময়? না দেখলাম না। কি দেখলি? হ্যাঁ কি দেখলি তুই? বেশি ব্যাপার হচ্ছে না? আহ! উহ! কি হচ্ছে দেখি 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 না। ভুলে গেছে না? আমি আসলে দেখিনি। চল 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 যাই। দুধটা খেয়ে নাও। কি হয়েছে? এই তো একটু ব্যথা পেয়েছি, কিভাবে? একটু চাপ লেগেছে। এত বেখেয়ালি না তুমি। অনেক ব্যথা পেয়েছো? অনেক। ও মা, ডাক্তার নাকি? ব্যথাও সারাতে পারে? ডাক্তার মশাই, দুধটা খেয়ে শুয়ে পড়ুন। মা সেদিন জেঠিমাকে বলছিল দুটোকে মানাবে বেশ, কথাটা পারবো নাকি? দিদি, মা সেদিন জেঠিমাকে বলছিল দুটোকে মানাবে বেশ। কোন দুটোকে? কোন দুটোকে যেন কিছুই বুঝিনি। তোকে আর বিপুদাকে। মা কি বললো? জেঠিমা বললো মোটেও না। বিপিনকে দেখেছিস কেমন হাড়গিলে চেহারা, আর আমার বিঘ্নি যেন সাক্ষাৎ প্রতিমা। দুটোকে মোটেও মানাবে না। মা তাই বললো? না, জেঠিমা বললো মেয়েকে আর আমার আছে নাকি? তোর মেয়ের ব্যাপারে তুই কি সিদ্ধান্ত নিবি তা তুই ভালো জানিস। কাকিমা কি বললো রে? মা আর কি বলবো, বরং আমিই বলবো বিপুদাকে আমারও খুব পছন্দ। দিদি, তোদের দুটোকে যা মানাবে না। যা, বেশি পেকে যাচ্ছিস। আমি আর পাকলাম না, বরং তোমরাই তো। লেগেছে না? ব্যথা পেয়েছো? আশা, বিপিন বেন্নির সম্পর্কটা শরতের মেঘের মতো মায়াময়, শিমুল তুলোর মতো ফুরফুরে। আর দিনগুলো স্বপ্নের মতো হয়ে ওঠার আগেই শেষ হয়ে গেল বিপিনের ছুটি। বিপিনকে আবার ফিরে যেতে হলো তার এক রুমের ঠিকানায়, ফিরে যেতে হলো ৮টা ৫টা অফিস, টিউশনের রুটিনে। তবে আগের রুটিনের সাথে এখনকার রুটিনের কিছুটা পার্থক্য আছে। এখন বিষণ্ণতা তাকে আর ছুঁয়ে থাকে না। এখন শুধু বেঁচে থাকে না বিপিন, বিপিন এখন স্বপ্ন বুনতে শিখেছে। অফিস যাওয়ার পথে খড় রোদে রাস্তায় হাঁটতে হাঁটতে
অথবা ছাত্রকে জ্যামিতির জটিল সূত্র বোঝানোর ফাঁকে ফাঁকে বিপিন অহর্নিশ স্বপ্ন বলে চলে। স্বপ্ন। নমস্কার নমস্কার। কি মায়া, এটা হলো তাহলে? এই তো। তা কেমন হলো নেমন্তন্ন? আয়োজন বুঝি বেশ ছিল? বলবো, সব বলবো। বাবা, বেশ জম্পেশ খবর নাকি ভায়া? খাই খাই আসছি। হ্যাঁ, এত রহস্য না করে বলেই ফেলুন না, কথাটা কি শুনি না। শোন, ওই যে নিপেনের দোকানে যাবো, দুটো নিমকি আর দুটো পান্তুয়া নিয়ে আসবে নে। আর শোন, বাকি দোয়ানা তোর। কি রে, আজকাল বেশি টানছিস? মাস্টার মশাই, সেখানে আপনার কে কে আছে? কোনখানে? ওই যে নিমন্ত্রণ খেতে গেলেন যে। ও, ওখানে পিসি আছে, পিসু আছে, পিসতুতো বোন আশালতা, আর বেশ মজা হয়েছে সেখানে, তাই না মাস্টার মশাই? মা বলেছে এবার পুজোর ছুটিতে গ্রামে যাবো, জ্যাঠা মশাইয়ের বাড়িতে। সেখানে বড় মাঠ আছে, বিরাট পুকুর আছে। গ্রামে গেলে বেশ মজা হয়, তাই না? তা তো হবেই। লেখাটা শেষ করো। বিপু, অবশেষে তোর সুমতি হইল। দিন ধার্য করা হইয়াছে, আগামী 15 বৈশাখ তারিখ শুভ লগ্ন। তুই তোর দিকটা গুছাইয়া নে, আমরা এই দিকের আয়োজন করিতেছি। ইতি তোর পিসি। কি আছে এতে?
বলতে এসো। রাখো তো সব। না বাপের বাড়ি না। বাপ মনে হয় একেবারে বস্তা করে দিয়ে রেখেছে। বিপিন বাবু, দুপুর তো হয়ে গেল, খেতে যাবেন না? চলেন। এই কাজটা একটু সেরে দাও। যাবেন বাবু, সবজি দাও। আপনার তো ইলিশের ডিম ভালোবাসেন দেবো? না না, লাগবে না, তুমি সবজি খাও। বাবু আপনি? দে আমাকে ও সবজি দে, আর তোদের ওই বিদে কষে ডালটা দে। আজও নাকি হবে না। কেন? কি জানি, এসব আর ভালো লাগে না। এই সপ্তাহেও হলো না। দত্ত অ্যান্ড সন্সের চেকটা নাকি ক্যাশ হয়নি। ও, যা দিনকাল পড়েছে, কি করে বাঁচবো বলেন? বাজারে আগুন, ধাই ধাই করে বাড়ছে জিনিসের দাম। যা বেতন পাই, সংসারে 15 দিনও চলে না। বউ বাচ্চা নিয়ে সংসারে কি করে টিকে থাকবো বলো? বড় মেয়েটার স্কুলের বেতন বাকি পড়েছে 6 মাসের। নতুন বছরে বইপত্র কেনা হয়নি। চেয়ে চিনতে চালাচ্ছে এর ওর কাছ থেকে।
বউটার দিকে তাকাতে পারি না। মাঝে মাঝে মনে হয় সবকিছু ছেড়ে ছুড়ে সন্ন্যাসী হয়ে যায়। বাবু 6:30 বাজে তো। যাচ্ছি। মাস্টার মশাই, মা বলছে আগামী মাস থেকে আপনাকে আর আসতে হবে না। কেন? আমার পিসতুতো ভাই এখানকার কলেজে ভর্তি হয়েছে, আমাদের বাড়িতেই থাকবে। এখন থেকে আমি তার কাছেই পড়বো। ও, অপু, দরজাটা আটকে দাও। স্বপ্ন আর স্বপ্নভঙ্গ চিরকালই পাশাপাশি হাঁটে। যখন স্বপ্ন ছুঁয়ে দিচ্ছে সফলতার দ্বার প্রান্ত, তখনও স্বপ্নভঙ্গ ঠিক ওঁত পেতে থাকে তার পেছনে। বিপিনের বেলায়ও এর ব্যতিক্রম হলো না। যখনই ঠিক হয়ে গেল বিপিনের স্বপ্ন পূরণের দিনক্ষণ, ঠিক তখনই বাস্তবতা বাড়ল তার হিম শীতল হাত। অদ্ভুত এক দ্বিধা জেগে উঠল বিপিনের মনে। অনিয়মিত বেতন, ছুটে যাওয়া টিউশনি, বেড়ে যাওয়া বাড়ি ভাড়া বিভ্রান্ত করে তুলল তাকে, দিশেহারা করে তুলল। ভাইয়া, কাজটা শেষ পর্যন্ত করেই ফেলছে। এই আর কি। তা ভাব, যে কাজটা করতে হবে তা আগে ভাগে করে ফেলাই ভালো। কিন্তু আমার একটা কথা আছে, আগামী মাস থেকে কিন্তু এই 2 টাকা করে বাড়ি ভাড়া বাড়িয়ে দিতে হবে। লোকজন তো বাড়ছে, তাই না? তাছাড়া জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে,
আরে ওই যে সামনের বাড়ির ভাড়া চিনলেন না? সারাদিন ঝগড়াঝাটি করতো, সংসার ফেলে ফেলে দিয়ে বাপের বাড়ি চলে গেছে। কেন? অভাবের সংসার, টানা হাসরা করে আর কতদিন চলে? নমস্কার। নমস্কার। আগে একটা দরখাস্ত ছিল। বসো। শুভ কাজ সেরে ফেলতে চাও? আগে আপনাদের আশীর্বাদে। আশীর্বাদ করছি। ছুটি মঞ্জুর। আশীর্বাদ করুন। আসি। করুন। নমস্কার। নমস্কার। আপনার সাহস আছে ভাইয়া, এই দুর্মূল্যের বাজারে একা চলতে পারিনে, আর আপনি। একেই বলে প্রেম, টানা চোখের চাহনি, একটুখানি মুচকি হাসি। সময় এককালে আমাদেরও ছিল ভাইয়া। কি হলো ভাইয়া, মুখে রানেই যে? আসি তাহলে। নমস্কার। আশীর্বাদ করি সবকিছু মঙ্গলেই হোক। ধ্বংসস্তূপের মধ্য থেকেও যেমন আচমকা উঠে আসতে জানে কিংবদন্তির ফিনিক্স পাখি, ঠিক তেমনি আচমকাই ঘুরে দাঁড়ালো বিপিন সমস্ত বৈরিতার বিরুদ্ধে। মাথা তুলে দাঁড়ালো আকাশে, মনের সবটুকু জোর এক করে শেষবার দেখতে চাইল জীবনকে কতটা দিতে জানে।
ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম। তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক। লগ্ন শুভ, নিশ্চিত প্রমাণ পাওয়া গেল। সেই লগ্নে এসেছি পালিয়ে। মেয়েটা তো রক্ষে পেলে, আমি ততই বাঁচো। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। মাঝে মাঝে সুর জেগে ওঠে এগুলির বিভৎস বাতাসে। কখনো গভীর রাতে, ভোরবেলা আধো অন্ধকারে, কখনো বৈকালে ঝিকিমিকি আলোয় ছায়ায়। হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয়ায় লাগে তান, সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা। তখনই মুহূর্তে ধরা পড়ে এগুলিটা ঘোর মিছে দুর্বিষহ মাতালের প্রলাপের মতো। হঠাৎ খবর পাই মনে, আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই। মাসির করুণ ডাক বেয়ে ছেঁড়া ছাতা রাজছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে। এ গান যেখানে সত্য, অনন্ত গোধূলি লগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বরী। তীরে তমালের ঘন ছায়া, আঙিনাতে যে আছে অপেক্ষা করে, তার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর।